আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ। আমি আসিম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল। আজ আমি আপনাদের শোনাব সূরা ইখলাস এর অর্থ ও তাফসীর ইনশাআল্লাহ। চলুন সুন্দরভাবে মনোযোগ দিয়ে শুনি এই পবিত্র সূরাটি, যা আল্লাহর একত্ব ও অনন্যত্বের ঘোষণা দেয়। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সূরা আল ইখলাসের অর্থ: পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আল্লাহ এক। আল্লাহ কারো মুখাপেক্ষী নন। তিনি কাউকে জন্ম দেননি, আর তাকেও কেউ জন্ম দেয়নি, আর তার সমতুল্য কেউ নেই। সূরা আল ইখলাসের তাফসীর। আয়াতহ ১। আল্লাহর গুণাবলীর বৈশিষ্ট্য অল্প কয়েকটি কথার মাধ্যমেই এই সূরায় তুলে ধরা হয়েছে, যেন আমরা সহজেই তা বুঝতে পারি। এই সূরায় বিশেষভাবে আল্লাহর কয়েকটি গুণাবলীর উল্লেখ করা হয়েছে, যেসব বিষয়ে সাধারণ মানুষ প্রায়ই বিভ্রান্ত হয়ে পড়ে। প্রথমত, বলা হয়েছে যে প্রকৃত অর্থে আল্লাহ মহান, এমন মহানতা যা আমাদের সাধারণ মানুষের ধারণারও বাইরে। নিরাকার আল্লাহ একক সত্তা, যিনি আমাদের অত্যন্ত নিকটে অবস্থান করেন এবং আমাদের সর্বদা সুশাসন ও তত্ত্বাবধানে রাখেন। আমাদের অস্তিত্বের প্রতিটি মুহূর্তের জন্য আমরা আল্লাহর নিকটে ঋণী। দ্বিতীয়ত, আল্লাহ এক ও অদ্বিতীয়। আল্লাহই একমাত্র ইবাদতের যোগ্য। সৃষ্টির অন্য কিছুই ইবাদতের যোগ্য নয়। তৃতীয়ত, আল্লাহ অসীম, অনন্ত এক সত্তা, যিনি কারো উপর নির্ভরশীল নন, বরং সমগ্র বিশ্বজগৎ তার করুণা ও অনুগ্রহের ওপর নির্ভরশীল। চতুর্থত, আল্লাহ এমন এক সত্তা, যিনি একক বৈশিষ্ট্যে মহিমান্বিত। তিনি কারো পিতা নন, কেউ তার পুত্র নয়। যদি এমন হতো, তবে আল্লাহর মধ্যে মানবিক বা প্রাণীর বৈশিষ্ট্য বিদ্যমান থাকত, কিন্তু আল্লাহ এসব থেকে সম্পূর্ণরূপে পবিত্র ও মুক্ত। পঞ্চমত, বিশ্বজগতের এমন কিছুই নেই যা আল্লাহর সঙ্গে তুলনীয়। আল্লাহর গুণাবলী ও বৈশিষ্ট্য তুলনাহীন ও অতুলনীয়। আল্লাহর একত্ব ও অদ্বিতীয়তার এই ধারণা বহু ঈশ্বরবাদের সম্পূর্ণ বিপরীত। বহু ঈশ্বরবাদে মানুষ বিশ্বাস করে বহু দেবদেবতায়, যাদের প্রত্যেকের আলাদা শক্তি বিদ্যমান, কিন্তু এই আয়াত দ্বারা সেই ভুল ধারণাকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। আয়াত ২। সমাদ শব্দটির অর্থ এক কথায় প্রকাশ করা সম্ভব নয়। এই শব্দের মাধ্যমে দুটি গভীর ভাব প্রকাশ করা হয়েছে। এক, আল্লাহর অস্তিত্বই একমাত্র সত্য ও চিরস্থায়ী, আর বাকি সব কিছুই ক্ষণস্থায়ী ও নশ্বর। ২, আল্লাহ কারো উপর নির্ভরশীল নন, বরং সমগ্র বিশ্বজগৎ, সমস্ত সৃষ্টিজীব ও অস্তিত্বই আল্লাহর উপর নির্ভরশীল। আয়াত ৩। এই আয়াত দ্বারা খ্রিস্টবাদীদের পিতাপুত্র ধারণার মূলেই কুঠারাঘাত করা হয়েছে। খ্রিস্টবাদে আল্লাহর গুণাবলীতে প্রাণীসুলভ প্রবৃত্তি আরোপ করা হয়েছে।
পিতাপুত্র সম্পর্কের দ্বারা এই আয়াতে বলা হয়েছে আল্লাহ অনুরূপ অপবিত্রতা থেকে মুক্ত। আয়াত 4 এই একটি লাইনে সকল যুক্তিকে সংক্ষিপ্তে প্রকাশ করা হয়েছে। আমাদের সাবধান করা হয়েছে মানুষের সাধারণ প্রবৃত্তির বিরুদ্ধে। সাধারণত মানুষ নিজস্ব ধ্যান ধারণার বাইরে চিন্তা করতে ভালোবাসে না। সে কারণে মানুষ আল্লাহর গুণাবলীকেও মানুষের গুণাবলীর মোড়কে মুড়িয়ে দেখতে ভালোবাসে। সকল যুগেই দেখা যায় মানুষের এই প্রতারণামূলক প্রবণতা যে মানুষ এবাদতের ব্যাপারে উপাস্য দেবদেবীকে মানুষের তুল্য গুণাবলীতে ভূষিত দেখতে চায়। মানুষের এই প্রবণতাকে কোরআনের ভাষাতে নিন্দা করা হয়েছে যে মনে রাখতে হবে যে আল্লাহর সাথে তুলনীয় বিশ্বব্রহ্মাণ্ডে কিছুই নেই, তিনি অনুপম। সূরার সারমর্ম। সূরা আল ইখলাস সংক্ষিপ্ত হলেও এতে আল্লাহর একত্ব, পরিপূর্ণতা ও অদ্বিতীয়তা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। এটি তাওহীদের ঘোষণাপত্র, যা বহু ঈশ্বরবাদের ধারণাকে সম্পূর্ণরূপে খণ্ডন করে। ফজিলত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা আল ইখলাস পাঠ করে সে যেন কোরআনের 1/3 পাঠ করল। সহিহ বুখারী হাদিস নং 6643, সহিহ মুসলিম হাদিস নং 811। Thank you so much for watching my video. If you liked it, please like, share, and subscribe to my channel.